ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আরটিভির সামনে যারা আজকে আলোচনায় আসছেন তাদেরকে এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ ১লা ফেব্রুয়ারি, ভাষার মাস, ফেব্রুয়ারি মাস। শহীদ সালাম, রফিক, বরকত, জব্বার সহ যারা ভাষার জন্য রক্ত দিয়ে গেছেন তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাই। আজকের এই দিনে আপনি যে রাজনীতিতে ঐক্য অনৈক্য যে টপিকসটি এনেছেন, আমি বলবো যে রাজনীতিতে ঐক্য অনৈক্য এটাও একটা রাজনীতির বিউটি, এটা রাজনীতির সৌন্দর্য। এটা মেনে নেওয়ার ক্যাপাসিটি থাকতে হবে, মেনে নেওয়ার মতো সেরকম শক্তি সক্ষমতা থাকতে হবে। কিন্তু আমরা স্বাধীনতার পরে যে রাজনৈতিক দলটি নিজেরা মুক্তিযুদ্ধের ধারক বাহক বলেছিল আওয়ামী লীগ, এই দলটি কোনো দলকে সহ্য করতে পারত না, কোনো মতকে সহ্য করতে পারে নাই, কোনো পত্রপত্রিকা সহ। জানেন যে জানুয়ারি মাসের যে 25 তারিখ গেল, তারা সমস্ত দল বন্ধ করে, পত্রিকা বন্ধ করে মাত্র 4টি পত্রিকা রেখে বাকশাল প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ। আমরা কিন্তু বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা সাংবাদিকদের মতামতকে বিশ্বাস করি, স্বাধীনতা বিশ্বাস করি, সকল রাজনৈতিক দলের আপনার ইচ্ছার প্রতিফলন ঘটবে সেটাও আমরা বিশ্বাস করি। এখানে বিএনপি একটা বড় রাজনৈতিক দল। এখানে বাংলাদেশে যে কবার স্বাধীনতার পরে নির্বাচন হয়েছে, বিএনপির সাথে বিএনপি সুষ্ঠু অবাধ নির্বাচনে ততবারই বিএনপি সবচেয়ে বেশি ভোট পেয়েছে এবং জয়লাভ করেছে। বেগম খালেদা জিয়া সবচেয়ে জনপ্রিয় নেত্রী, 5টি আসনে তিনি নির্বাচন করেছেন সমগ্র বাংলাদেশের মধ্যে, 5টিতে তিনি জয়লাভ করেছেন। প্রকারান্তরে শেখ হাসিনা 3টিতে নির্বাচন করে 91 সালে আপনি জানেন যে 2টাতে হেরেছে। ঢাকাতে একটি আসনও পায় না, গোপালগঞ্জে একটা পেয়ে পার্লামেন্টে এসেছিল। বিএনপি এই সংগ্রামের মধ্যে 17 বছর সংগ্রাম করেছে হাসিনা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে। এই সংগ্রামের ধারাবাহিকতায় সাধারণ ছাত্রদের একটা অংশ এসে বৈষম্য বিরোধী আন্দোলন এসে আন্দোলন করে। জামাতে ইসলাম 17 বছর খুব বেশি আন্দোলন করতে পেরেছে বলে আমার মনে হয় না, তবে তাদের উপরও নিপীড়ন নির্যাতন কম হয়েছে সেটা আমি বলবো না। জামাতে ইসলামের এক নেতা তো ফাঁসিতে ঝুলিয়েছে, সেটাও সত্য। ছোট ছোট ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে কিছু, যাদের সংখ্যায় খুব বেশি না হলেও তারা মাঠে সরব ছিল গণতন্ত্রের লড়াইয়ে, সেটাও সত্য। অনেক বিদগ্ধ সাংবাদিকরা লড়াই করেছে, কখনো কখনো টেলিভিশনে, কখনো কখনো লেখালেখির মধ্য দিয়ে, সেটাও সত্য। আর বিএনপি মাঠে ঘাটে হাটে বাজারে সকল অঙ্গনে গণতান্ত্রিক সংগ্রাম করেছে। কখনো কখনো আওয়ামী লীগ এরা আয়না ইয়েতে বসে, এসি রুমে বসে বলেছে যে বিএনপি কি শান্তি মিছিল করে, বিএনপি কি কালো পতাকা মিছিল করে, বিএনপি কি পথসভা করে, সে আবদুল্লাপুর থেকে সাদাবাদ হেঁটে যায়, বিএনপি পাগল হয়ে গেছে, ওরা হারিয়ে গেছে, ওরা লিফলেট বিতরণ করে। কিন্তু আওয়ামী লীগ জানে নাই, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ জানে নাই যে এটাই গণতন্ত্র, মানুষের কাছে যাওয়ার এটাই পথ। তারেক রহমানের সিদ্ধান্তক্রমে বিএনপির যে রাজনীতি এখন আজকে এরা হয়তো বুঝবে কিনা আমি জানি না, তবে মানুষের বোঝার সময় হয়ে গেছে যে তারেক রহমান সাহেবের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বিএনপির জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে মিটিং করে করে যে সিদ্ধান্তগুলো দিতেন, কর্মসূচিগুলো দিতেন, এই কর্মসূচিগুলো আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। এবং ব্যর্থ হয়েছে বলে আজকে তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। কখনো কি কোথাও শুনেছেন পৃথিবীতে যে প্রধানমন্ত্রী পালানোর সাথে সাথে পার্লামেন্টের 300 মেম্বারও পালিয়ে যায়? কখনো কি শুনেছেন যে রাজনীতিবিদরা চোরাপথে চোরা চালানোর মতো, চোরাকারবারিদের মতো চোরাপথে পালায়? কখনো কি শুনেছেন যে স্বতন্ত্র এমপিরাও পালিয়ে যায়? আওয়ামী লীগের প্রথম সারি দ্বিতীয় সারি নেতারাও পালিয়ে যায়। জাতীয় কর্মসূচিও তাদেরকে দেখা যায় না। তাদের নেতা মুজিবুর রহমান সাহেবের, শেখ মুজিবুর রহমান সাহেবের 15 আগস্টের খিচুড়ি রান্না করতে তাদেরকে কোথাও দেখা যায় নাই। বাধা আসবে তো পরে, কোথাও কি শুনেছেন যে বাধা দিয়েছে খিচুড়ি রান্না করতে? সাহসী পায় নাই তারা। বুদ্ধিজীবী দিবসে 16 ডিসেম্বরে তাদেরকে দেখেছেন যে পতাকা নিয়ে তারা এসেছে, ফুল নিয়ে এসেছে সম্মান জানাতে? কিসের মুক্তিযোদ্ধার দল তারা পলাতক দল, তারা পালিয়ে গেছে। যারা পালিয়ে যায় তারা হারিয়ে যায় মানুষ। সুতরাং আমি বলবো যে আগামীতে সুষ্ঠু নির্বাচন হতে হবে। নির্বাচনটি আপনি যে প্রশ্নটি এনেছেন যে ছাত্ররা কেউ কেউ বলছে, সেটা সত্য, তারাও বলতে পারে, তাদেরও বলার রাইট আছে, তারা বলছে। কিন্তু তার অর্থ এই নয়। আমরা যেটা বলতে চাই, 5ই আগস্ট আমরা যে একটা ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিস্টকে পতন ঘটিয়েছে, এই 2025 সালের 5ই আগস্টে, একটি 24শে আগস্টে আমরা তাদেরকে পরাজিত করেছি। 5ই আগস্ট 2025 সালে একটি নির্বাচন হতে পারে, জাতীয় নির্বাচন। তাহলে এদেশের সাধারণ মানুষ, সকল স্তরের মানুষ আরও বেশি উচ্ছ্বাসে উল্লাসে যে ভোট কেন্দ্রে যাবে। ধন্যবাদ, আবারও আসবো।